সপ্তমবারের মতো শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, তরুণরা ভোটার হওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত যারা ভোটার হওয়ার যোগ্য তাদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এজন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে না। এই মুহূর্তে সাভার উপজেলা পরিষদে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে এখানে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে ভোটার হালনাগাদ প্রক্রিয়া 2025-এর কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবং এখন এই মুহূর্তে তিনি যারা নতুন ভোটার হবেন, ভোটার যোগ্য রয়েছেন, তাদের যে উদ্বোধনী প্রক্রিয়ার পরে বেলুন উড়িয়েছেন এবং কবুতরদেরকে উড়িয়ে দিয়েছেন। তারপরে এখন নতুন ভোটাররা এখানে ভোটার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তারা তাদের সিগনেচার করছেন নতুন করে যে নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের যে প্রক্রিয়া, সেখানে তারা আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এবং সেখানে সরাসরি রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য সব নির্বাচন কমিশনাররা এখানে উপস্থিত রয়েছেন, নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন, তথ্য সংগ্রহকারী যারা রয়েছেন তারা রয়েছেন। এবং এর আগে আপনি নির্বাচন কমিশনের বক্তব্য নিশ্চয়ই আপনার মাধ্যমে এটি দর্শকরা দেখেছেন। সেবার মানসিকতা নিয়ে এই কাজটা যেন ঠিকঠাক সবাই করে এবং একই সঙ্গে যারা ভোটার হবেন তারাও যেন সঠিকভাবে তাদের যে ফর্মটা সেটা পূরণ হলো কিনা সেটা যেন যাচাই বাছাই করে দেখে, সেই প্রক্রিয়াটাও তারা বারবার বলছেন। এই প্রক্রিয়াগুলোতে সবচেয়ে বেশি যে জটিলতা হয় অনেক সময় ভুয়া ভোটার তালিকা কিংবা এই ধরনের ভুয়া ভোটার তালিকা ঠিক না, মানে ভুয়া ভোটার যুক্ত হয়ে যায় এমন ঘটনা কোনো কোনো ক্ষেত্রে ঘটে। সেই জায়গায় নির্বাচন কমিশনার বলছে যে যারা জনগণ রয়েছে, যারা ভোটার হবেন, তারা প্রত্যেকেই যেন এমনভাবে সক্রিয়ভাবে তাদের এই কাজগুলো করেন। হ্যাঁ আদ্দিন, আপনাকে ধন্যবাদ।